চিংড়ি মাছ নিয়ে যাবি ভাজা করে দেবে, তুই কি ওখানে আরামসে বানিয়ে নিবি। হ্যাঁ তুই বেরোচ্ছিস এখন ব্রেকফাস্ট? এখন 11টা বাজে। না ব্রেকফাস্ট করবো না, ওই ডিটিডিসি বা ইন্ডিয়া পোস্টে কোরিয়ার করাবো কিছু জিনিস। আমি কালকে অনেক কটা ট্রলিতে আর সাইডের ব্যাগটা ঢুকিয়ে দিয়েছি, তো মোটামুটি 4-5 কিলোই আছে। তো ভাবছি ডিটিডিসি থেকেই করিয়ে নি। সামনেই দেখলাম কালকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরেই আছে, দেখতে হবে। আমি এখন আমার কাছে আমার সাথে চল, আমি চিনি সবাইকে। আমি এখন কার্টনটা নিয়ে আসছি যার মধ্যে বাকি জিনিসগুলো কোথেকে আনবি? একটা দোকানে বলে এসেছিলাম কালকে, তো বলেছিল দিয়ে দিও কিছু, লজ্জা পাচ্ছিল বলতে। যাই হোক ওই কাকুর থেকে কার্টনটা নিয়ে আসবো। না তুই কেন নিয়ে আসবি? আমি নিয়ে আসছি। আমি যাচ্ছি, ওই ব্যাগটা যেটা সাইডে ব্যাগ নেবো ওটার হ্যান্ডেল লাগাতে হবে, দিয়ে আসছি। হ্যান্ডেল তো এর কাছে হবে। হ্যাঁ ওর কাছেই দেবো, সিঁড়িতে। আর তুই চিংড়ি মাছ ভাজা নিয়ে যাবি? আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ, খুব ভালো। ওখানে গিয়ে বানিয়ে খেতে পারিস। ওখানে গিয়ে যদি সেদিনকে বানানো না হয় 2-3 দিন পরে থাকবে, যদি ইচ্ছা না করে, তো ভাবছি দেবো না মাছ, খেয়েই যাচ্ছি। যা আজকে তো কাতলা আর চিংড়ি এনেছি, বাকি মা এলে মাকে পাঠাবে, মা এসে রান্না করে দেবে। ঠিক আছে। গুড আফটারনুন সবাইকে, এখন বাজে 2টো। আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর সকাল থেকে করা হয়নি, ইচ্ছাও করছিল না, অ্যাকচুয়ালি মুড হচ্ছিল না। তোমার সাথে কি কথা বলবো সেটাও বুঝতে পারছিলাম না। আর কালকে রাত্রিরে গুড নাইটটাও কমপ্লিট করিনি আমরা, একটুখানি মানে ঢিলা দিয়ে দিয়েছি। যাই হোক হয়ে গেছে, সবসময় তো একরকম চলে না। যাই হোক এখন লাঞ্চ করব ভেবেছিলাম। সৌমি আর আমি বেরোবো, একটুখানি বেরানো। সৌমি বেরোবে অবশ্য, ও যাবে হচ্ছে রবীন্দ্র সদন ইমামি সিটি যাবে, আমাকেও যেতে বলছিল, কিন্তু আমি ইচ্ছা করছে না আর শপিং টপিং করতে। আর তো ও যাবে, কিছু ওর কেনা আছে, আমার তো আর কিছু কেনার নেই। সেই কারণে আমি ভাবলাম না আজকে আমি আর যাবো না, তা তুই ঘুরে আয়। ও যাবে, খেয়ে দে। যাই হোক খেতে বসবো, আমাদের তো স্নান টান হয়ে গেছে। এই যে নন করে এসছে, তোকে কি দিয়ে দেবো খেতে? না না একসাথে দেবো। কালকে সৌমি যেহেতু চলে যাচ্ছে আর 2 দিন সময় আছে, সেই জন্য কালকে পায়েল সিমুয়ের পায়েস করে সৌমিকে দিয়ে গেছিলো খাওয়ার জন্য। যে দিদি আমি তো কিছু আর করতে পারলাম না, তো একটু পায়েস সৌমিকে দিও। তো আজকে আবার রিঙ্কু আবার বাঁধাকপি, মাছে মাথা দিয়ে বাঁধাকপি আর মুড়ি ঘন্ট দিয়ে গেল জাস্ট এই মাত্র। চলো, ওর বললো যে মানে কিভাবে দিনগুলো কেটে গেল, আমরা যে ওকে খাওয়াবো সে আর সময় হলো না। যাই হোক চলে যাবে, তাই একটুখানি সবাই করে দিয়ে গেল। চলো দেখাই তোমাদের। আর আমি কি কি রান্না করেছি আগে তোমাদের দেখাই। আজকে তো সকাল থেকে রান্নার ভিডিও নিইনি। ডাল করেছি, ঠান্ডা আছে পাঁপড়টা। আর এই চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছের ঝাল। আর এই হচ্ছে পেঁয়াজকলি আলু দিয়ে তরকারি। আর এটা তো কালকের ডিমের চাটনি ছিল। আর পালং শাক একটু রয়েছে, অনেক কিছু রয়েছে। মাছ ভাজা খাবে বলেছে সৌমি, কাতলা মাছ ভাজা, সেই জন্য মাছ এনে কাতলা মাছ ভাজা হয়েছে। আর এই যে রিঙ্কু দিয়ে গেছে, এটা এটা হ্যাঁ এই তোর মুড়ি ঘন্ট আর মাছে মাথা দিয়ে বাঁধাকপি। আন্টি স্পেশাল মুড়ি ঘন্ট। আন্টি স্পেশাল বলছিল, তুই নাকি বলেছিস? হ্যাঁ আমি বলিনি, মানে বললো বাঁধাকপি মাছে মাথা দিয়ে বাঁধাকপি খেতে চেয়েছে, তাই জন্য দিয়ে গেল। বলে সময় নেই আর চলে যাবে আর কদিন পর, তাই দিয়ে গেলাম। সব ভালোবাসা আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ আমি খুব একটা মাছে মাথা দিয়ে বাঁধাকপি করি না, তার কারণ হচ্ছে মাছে মাথা দিয়ে বাঁধাকপি করলে এক তো 2টো কারণ। আগে করতাম, এখন এক তো ওই আলাদা করে আবার নিরামিষ করতে হয়, আর বাঁধাকপিটা আলাদা করে করা খুব মুশকিল হয়। অন্য জিনিস করা তাও ঠিক আছে, তো আলাদা করে করা একটু অসুবিধা হয়। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি যদি করি, যদি শুরুর থেকে তেলের মধ্যে কষিয়ে শুরুর থেকে না করি, সেই টেস্টটা আসে না। যেমন ওলের তরকারিও আমি খুব একটা করি না চিংড়ি মাছ দিয়ে ওল বা কিছু করলে, কেন কি এগুলো শুরুর থেকে মাছের তেলে মাছ ভেজে সে বা মাছের মাথা দিয়ে ভেজে সেইভাবে না করলে সেই টেস্টটা আসে না। ওই নিরামিষ করলাম, তারপর মাছ ভেজে দিয়ে দিলাম, মাছের মাথা ভেজে দিয়ে দিলাম, সেই টেস্টটা আসে না। সেই কারণে এইসবগুলো এখন কমে গেছে করা। ওই আলাদা করে আবার নিরামিষ করতে হবে, আবার আমিষ করতে হবে, সেই কারণে কম করি। আর বাঁধাকপির মধ্যে এই মাছের মাথাগুলো খুব মুখে লাগে, সেই জন্য খুব একটা করিও না। 2টো কারণ।
এই তাই জন্য ও বোধহয় খেতে চেয়েছে, তাই দিয়ে গেছে। চলো পেয়ারাম, হ্যাঁ আসছি। চলো খাবার দাবার একটু গরম করি। সব গরম মানে কি, গরমই আছে, তাও ঠান্ডা হয়ে যাচ্ছে। এই পেটিটা নিয়ে এসেছিলাম, এই পেটিটা এখন সব ঢোকাচ্ছি। এগুলো যাবে পোস্টে। হ্যাঁ পোস্টে যাবে। অনেক কিছু ধরবে। হ্যাঁ অনেক জিনিস ধরবে, যা পারবি বেশিরভাগ। হিসাবেও টাকা লাগে, তো আমি চাইছি না বেশি খরচা করতে। যেগুলো একদম ইম্পর্টেন্ট না সেগুলো নেব না, যতটা পারিস, কিন্তু বেশি ইম্পর্টেন্ট গুলো ওখানে ঢোকাস না, বাই চান্স মিসইউজ হয়ে গেল। ইম্পর্টেন্ট মানে কি, যেগুলো আমার এখন লাগবে না, ওরকম হয় না, এতদিন ধরে পার্সেল করছি। সে তো বটে, তাহলে আমি বললাম ঠিক আছে। কাল থেকে এগুলো পাচ্ছি, সৌমি যেগুলো এনেছে নতুন, এগুলোকে এবার ইউজ করব। পাত পুরো ভরা, সৌমি এত রকম খাবার খাবে কিনা জানি না, যাই হোক থালা পুরো ভরে গেছে পুরো। চলো এবার খেতে বসে যাই। 16x20 ফিট আর সব মাপামাপি চলছে। আর এটার ওজন হচ্ছে কত, 10 কিলো। বাবা 10 কিলো হয়ে গেল। ওই 11 10 কিলো 91 না কত না। সব মাপামাপি সবকিছু এখন দেখা যাচ্ছে ডিটিডিসি করবে নাকি পোস্ট অফিসে পাঠাবে, সেসব চিন্তা ভাবনা চলছে এখন। যাই হোক জিনিসপত্র এবারে অনেক বেড়ে গেছে, আর এত খাওয়া হয়েছে আজকে, এত ভ্যারাইটি খাওয়া হয়েছে, খেয়ে ওড়নাটা পড়ে গেল। এত ভ্যারাইটি খেয়ে পেট পুরো একদম জাম হয়ে গেছে, খেতে আর লাস্টে আর খেতে ইচ্ছাই করছে না। বেশি ভ্যারাইটি হয়ে গেলে হয় না। আর এত মাছ, আর সব বেশিরভাগ মাছ, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মাছ ভাজা, আমি তো আরো চেয়ে খেলাম। সব প্রচুর খাওয়া গেল আজকে, প্রচুর ভ্যারাইটি। চলো এবার তো একটু রেস্ট করতেই হবে, যাবে। আমি আর যাচ্ছি না, ঘুরে তুই একা। ব্যাস আর 2-3 দিন আছি, আর রিপোর্টও দেখিয়ে দিয়েছি ডক্টরকে। 2-3 দিন খাবো, তারপর কন্ট্রোল করব। যাই হোক জবরদস্তি বেরিয়ে একটুখানি চিকেন মোমো খেতে এসেছি এই দোকানটায়। আমি কোনোদিন এই দোকানটায় খাইনি, একটু হাঁটতে হাঁটতে ভাবলাম এদিক ওদিক খেয়ে নিই। পরিষ্কার আছে, পরিষ্কার লাগলো, তো থোড়া তো খানা বানতে হয় তাই না। যাই হোক খাই, তারপর একদম স্ট্রিক্ট ডায়েট ব্যাঙ্গালোরে গিয়ে, নো বাইরের খাওয়া, প্রমিস। হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। এখানে তো পুরো জামা কাপড় পরে আছে, এগুলো আমি প্যাক করব ট্রলিতে। আর আমি এখন দেখছি এখানে খো গায়ে হাম কাহা, এই যে এটা, আর আমার খুব প্রিয়। আর এটা মাসির জন্য শাড়ি, আমাদের ওখানকে কাজের মাসির জন্য, ওটাও নিয়ে যাচ্ছি, মা বার করে রেখেছে। বাকি এখানে সব গিফট টিফটগুলো মিশিয়ে মিশিয়ে আছে, পাঁপড়ও আছে, বাকি নিয়ে এসেছিল। এটা অনিয়ন পাঁপড়, এটা গার্লিক গ্রিন চিলি। গুড ইভিনিং সবাইকে। ছাদে গেছিলাম হাঁটতে, তো সুষমা তোমরা দেখেছো, অনেকে দেখেছো, অনেকে দেখোনি। ও হচ্ছে গৌহাটি গেছিল, তো আমাদের জন্য এই মায়ের এই ফটো নিয়ে এসছে, খুব সুন্দর সবার জন্য, আমার জন্য, পায়েলের জন্য, রিঙ্কুর জন্য। জয় মাতা মা শিশি মাতা ত্রিপুরাশ্বরী, আর প্রসাদ নিয়ে এসছে। যাই হোক সবাইকে দেবো, চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর আমার তো জলজিরা খেতে হলো, জলজিরা না গ্যাসও ফার্স্ট খেলাম, একটুখানি যেরকম পেটটা লাগছিল ঢাই। অনেক দিন পর এরকম মনে হলো যে খেয়ে দিয়ে একটুখানি অস্বস্তি হচ্ছে, তাই জন্য এটা খেলাম গ্যাসও ফার্স্ট। দেখি খুব অস্বস্তি হচ্ছে, কিছু ভালো লাগছে না। চা তো একটু খেতেই হবে শীতকালে, এই শীতকালে একটু চা না ভেজালে হবে না, গলা না ভেজালে, তাই চা করছি, চা খাচ্ছি, আর কিছু খাবো না। পৌঁছে তো গেছি, রবীন্দ্র সদন নেমে গেছি, আর জানি না দোকান খোলা আছে কিনা। বছরে একবার আর রোজ রোজ আসার মতো ডিফারেন্স আছে, কিন্তু আমি যতবার আসি প্রত্যেক বছর একবার রবীন্দ্র সদনে আসি, আর দেখি কিছু না কিছু বদলে গেছে। বড় সম্বর মল্লের একটা মিষ্টির দোকান খুলে গেছে, যাচ্ছি এখন। এই যে এখানে মুড়ি খেতাম,
সেই মুড়ির দোকান এখনো আছে, আর গাড়ির লাইন তো সবসময় থাকে। কলেজটা কি সুন্দর সাজিয়েছে পুরো উপর থেকে নিচে। হ্যাঁ, নস্টালজিক ফিলিং হচ্ছে। ভেতরে থাকলে আরো সুন্দর সাজা, এটা তো জাস্ট বাইরেটা সেরকম কিছু করেনি, বাট স্টিল ভালো লাগছে। অলমোস্ট ও এইখান থেকে ইমামি মার্কেট এক্সটেন্ড হয়ে গেছে। ও এখানে সবজি টবজি রাখছে মনে হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে ইমামি ডেকোরেশন, সববার থাকে। ক্রিসমাসের আগে আমি ছবিও তুলতাম। হাই, গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। 7:10, তা চাটা খেয়ে নিলাম। আজকে সারাদিন কোনো কথা হয়নি, একটু বিজি ছিলাম। তা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিই তোমাদের। কালকে যেটা দেখলাম সেটা খুবই ভাইটাল। আমরা যখন ঘর থেকে বেরোই অনেক সময় ক্রাউডেড জায়গায়, ভিড়ভাড় জায়গায়, আমরা ভুলে যাই ঘর থেকে বেরোবার সময় যে আমাদের ব্লুটুথটা অন রয়েছে ফোনেতে। কালকে একটা ইনসিডেন্ট শুনলাম, খুবই রিস্কি অ্যাকচুয়ালি। ব্লুটুথ অন থাকলে কি হবে, এই যে হ্যাকার্সরা আছে এরা ভিড়ের মধ্যে যায়, ধরো মেট্রো স্টেশনে বা কোথাও, আর ওখানে ওরা ব্লুটুথ রিকোয়েস্ট পাঠায়। এবার যার অন থাকবে তার ট্রুং করে আসবে, আর ওই ভিড়ের মধ্যে কেউ না দেখে যদি ওটাকে পেয়ার করে দেয়, সঙ্গে সঙ্গে তার সঙ্গে পেয়ার হয়ে যাবে। আর ওরা দেখতেও থাকে, ওদের মধ্যে অনেক লোক থাকে একসঙ্গে, ওরা যে কে পেয়ার করলো বুঝতে পারে ওরা। হ্যাঁ, আর কাছেরগুলো বেশি তাড়াতাড়ি পেয়ার হয়, মানে যত দূরে থাকবে তো হবে না, কাছে থাকতে হবে রেঞ্জে। এবার যেই পেয়ার আমরা ফট করে দেখলাম, কিছু বাজলো, হাত টাচ ফোন আজকাল, কিছু ভাবার আগেই আঙুল চলে যায় বা পেয়ার হয়ে গেল। এবার পেয়ার হয়ে গেল তো কার সঙ্গে হয়েছে জানি না অ্যাকচুয়ালি, ওরা বুঝে নেয় যে কার সঙ্গে হয়েছে, আর সঙ্গে সঙ্গে ওরা নিজেদের লোকদের ইনফর্ম করে দেয় ফোনেতে, পেয়ার হয়ে গেছে, অ্যাকাউন্ট খালি করো। এই পেয়ার হয়ে যাওয়ার পরে ওরা কিছুক্ষণ ওরা বুঝতে পেরে যায় কার সঙ্গে পেয়ার হয়েছে, আর তার পেছু পেছু থাকে ওরা, মানে ওই রেঞ্জের মধ্যে থাকে, মানে হ্যাঁ ব্লুটুথের, আর তার মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ। তাই এইটা কতটা ঠিক কতটা ভুল আমি বুঝতে পারছি না, কিন্তু মেসেজটা খুব সিরিয়াস ছিল আর কশন করার জন্য ছিল। আমি একটা রিলেই দেখেছিলাম এটা, আর যেখান থেকে দেখি যে পেজটার থেকে, সেই পেজটায় ভালো ভালো ভাইটাল ইনফরমেশনগুলো দেয়। তা আমি আমাদের একেও বলেছি, অর্পিতাকেও, সৌমিকেও বলেছি, সবাইকে বলেছি যে বাবা ব্লুটুথ অন রেখে বাইরে না যেতে। আর তোমরাও যাওয়ার আগে ব্লুটুথটা অফ রাখলে ভালো, তাহলে তো আসবেই না নোটিফিকেশান যে কেউ পেয়ার করতে চাইছে নিজের গ্যাজেটের সঙ্গে। তাই এটা একটা ভাইটাল ইনফরমেশন ভাবলাম শেয়ার করব। সবাই ভালো থেকো আর সাবধানে দেখো। আজকাল টেকনোলজি বাড়ছে, আমাদের জন্য ইজি হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের জন্য খুব রিস্কিও হয়ে যাচ্ছে যদি আমরা কশাস না থাকি। এসবে ব্লুটুথ অলওয়েজ অফ। যদি কারোর সঙ্গে কিছু পেয়ার করলাম, সঙ্গে সঙ্গে আবার ডিসকানেক্ট। ঠিক আছে, চলো বাই। 9টার দিকে ঘড়ির কাঁটা দেখতে দেখতে 9টা বেজে গেল। তো ওর যে শরীরটা খুব একটা লাগছে না, বুঝতে পারছি না ঠান্ডা লেগেছে না পেটের থেকে কিছু গ্যাসের প্রবলেম হচ্ছে, কিছু বুঝতে পারছি না। কেন কি মাথাটা ভার হয়ে আছে, আবার পেটটাও কিরম একটা হচ্ছে, তো ভেতর ভেতর একটা কিরম একটা হচ্ছে, শরীরটা ভালো লাগছে না, বুঝতে পারছি। মেয়েটা যাবে, ওর কিছু খাবার দাবার বানাবো ভাবছি, কিন্তু যদি এখন শরীর খারাপ হয় তাহলে মুশকিল হয়ে যাবে। যাই হোক, অ্যাকচুয়ালি 2 দিন ধরে ফ্রিজ থেকে একদম ঠান্ডা বার করে করে কেক, কালকে ক্যাডবেরি খাওয়ার খুব ইচ্ছা করছিল, ঘুম থেকে উঠে বিকেলে ছাদে যাওয়ার আগে বার করে ক্যাডবেরি খেলাম। এবার হয়তো ওই ঠান্ডাটা লেগে গেছে, গলাটা একটু ভারবার, মাথাটা ভারবার রয়েছে, আবার আজকে পেটটাও কিরম করছে। দেখা যাক কি হলো। সাথে রুটি করে, মানে আটা মেখে রুটি করে খেয়ে দে শুয়ে পড়বো। একদম ভালো লাগছে না, আমি বুঝতে পারছি আজ শরীরটা ঠিক জুতের লাগছে না। যাই হোক, সৌমি তো এলো, এসে ইমামি মলে গেছিল, ওখান থেকে এলো, এসে সব কিনে নিয়ে এসছে, এসব জানি না, আমি দেখিনি এখনো। কিনে নিয়ে এসে আবার বেরোলো। ভাগ্যশ্রী ওর ফ্রেন্ড, মানে এখানে আমরা যবে থেকে কলকাতায় এসেছি তবে থেকে ভাগ্যশ্রীর সাথে ওর বন্ধু, ও হচ্ছে প্রমিলা মেমোরিয়ালে পড়তো, দুজনে একসাথে। তো ও বাইরে চলে গেছে, ও নেই, ও এসেছে এখন এই উইন্টারে, তাই ও তো চলে যাবে
তাই জন্য ওর সাথে দেখা করতে গেছে দুজনে একসাথে কোথাও আড্ডা মারবে, ডিনার করে আসবে কিনা জানি না, বললো ফোন করে দেবো মা। তা যাই হোক আমি একটু আটা মাখি, রুটি করি, ও যদি এসে খায় খাবে, না খেলে না খাবে। আর সুষমা প্রসাদ দিয়েছে, সে প্রসাদ একটু খেয়ে নিলাম, আর ফটোটা ওখানে রেখে দিয়েছি। চলো আটা মাখি। আজকে ঠান্ডা নেই বেশি, কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা লাগছে। চাদর গায়ে দিলে গরম লাগছে, আর চাদর গায়ে না দিলে ঠান্ডা ঠান্ডা লাগছে। খুব অস্বস্তিকর লাগছে আজকে, বুঝতে পারছি না কেন। যাই হোক চলো আটা মাখি। আটা মাখা বিরক্তকর ব্যাপার সত্যি, এত ভারী না, এক হাতে তোলা যায় না। দেখি আমি এসে গেছি। Fast and freshies. Now it's time for some coffee. यहाँ पे my favorite Toblerone भी है, Nutella भी है, सब कुछ है। এটা কিছু একটা নতুন খুলেছে, হেয়ার নেল স্কিন। ও সালন, জাস্ট এই নেল স্টোরিটার পাশে। এই নেল স্টোরিটার ফার্স্ট টাইম শালিনী নেল আর্ট করিয়েছিল, আমি তো আজ অব্দি করাইনি, একবারে বেস্ট। ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, এসে গেছে। ওটস সব। এটা 1 কিলো, 1 কিলো তো, হাফ কিলো না। এটা আমন্ডা নিয়েছি, দেখি কালকে যদি একটু কেক করতে পারি। আমান লাগবে। এটা কি ছাতু দিয়েছে? ঠাকুরের মিষ্টি, এটা মিষ্টি একদম শেষ হয়ে গেছে, তাই জন্য মিষ্টি আনালাম। এটা থাক মন্দিরে। এই পেঁপেটা বাজার থেকে এনেছে কালকে, কিন্তু শক্ত, কাল খাওয়া যাবে কিনা জানি না, দেখি। সুজি 1 কিলো। এই গুড়টা ভালো, গুড়টা ভালো। এবারে কিরম কালারটাই তো অন্যরকম। অন্য খেয়ে দেখছি, গতবার একটা ভালো লাগেনি, মানে ভালো অর্গানিক, কিন্তু খেতে কিরকম জলা জলা মতো। এটা একটু নিলাম দেখি। সুজি একটার সঙ্গে একটা ফ্রি। হ্যাঁ, দুটো খুব কম দাম, তাই জন্য দুটো নিলাম। একটা যা পড়ছিল দুটো অনেক কম, অফার রয়েছে, তাই জন্য দুটো নিয়েছি। এই যে একজন সুষমা বলে গেছিলেন ত্রিপুরার প্রসাদ, ডান হাতে বাঁ হাতে। নাও ধরো, একটুখানি খাও সবাই মিলে। আর বন্ধুদের বলে দাও, দেখা তো হয়নি আজকে সারাদিন। হ্যাঁ, এই যে ঠাকুরের প্রসাদ গেছিল, কেউ এখানে দিয়েছে আমাদের প্রসাদ খাচ্ছি। আজকে দেখা হয়নি সারাদিন। তোমরা কেমন আছো? ভালো থেকো। ঠান্ডা পড়েছে, অবশ্য খুব বেশি নয় আমার কাছে, ঠান্ডা বেশি না, আমি তো জামা পরেই ঘুরে এলাম। তোমরা সবাই সাবধানে থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ রাখি। চলো, এখানে কাজ হয়ে গেছে। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে CC2 বা হালদিরামস। ঋষভ আর ভাগ্যশ্রী আছে, ওদের সাথে দেখা করতে হবে, কেন কি পরশু আমি চলে যাবো, কালকে আর বেরোনো আমার টাইম হবে না। আর ঋষভও কোথাও একটা যাবে। আর এই দোকানটা আমি স্পট করলাম, ময়রা বলে, খুব সুন্দর সুন্দর বুটিকের দোকান, জিনিস আছে। আমার মনে হচ্ছে আমি আবার কেনাকাটি করতে মাঝখানে মার্চ এপ্রিলে আসতে পারি,
বাট তার আগের আমার কাজ হচ্ছে ওয়েট কমানো, 5 to 6 কেজি ইনস্ট্যান্ট ওয়েট ডাউন করতে হবে। আমরা বেরিয়ে গেছি ঋষভের ঘর থেকে, আর এখন আড্ডা বাড্ডা হলো, এখন একটু কিছু খেতে যাচ্ছি, বাট দেরি হয়ে গেছে, কিন্তু কিছু খেয়ে তো যাবোই ঘরে, বিকজ ঘরে আমি বারণ করে দিয়েছি যে রান্না করতে না রাতের। ঋষভ কিনেছে এই গাড়িটা, আর আমরা চাউম্যান যাবো। মেরি ক্রিসমাস। বন্ধুরা গুড ইভিনিং। আমি একা ডিনার করছি আজকে, ও তো ডিনার খাবে না। কি হয়েছে, শরীর খারাপ? ভালো লাগছে না। ভালো লাগছে না, আমি ডিনারটা করছি, সৌমি বাইরে খেয়ে আসবে। তা আমি তো গুড নাইট করে দিচ্ছি, ও আসার পরে যদি আবার করে রাত্রিরে। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, কালকে আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally, Jai Hind. Jai Hind.